হ্যালো স্টুডেন্টস, তো লাস্ট ক্লাসে আমরা কিতা পড়িয়ে আইছি যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তার আরেকটা নাম আছে গ্যালভেনিক সেল, আরেকটা নাম আছে ভোল্টিক সেল। তিনটা নাম কিন্তু একই জিনিস। যে গতদিন একটা কোয়েশ্চন আমরা দিছিলাম যে একটা রিয়াকশন দিয়া যদি তোমারে কয় অফকোর্স দ্য গিভেন রিয়াকশন মাস্ট বি এ রেডক্স রিয়াকশন, তো একটা রেডক্স রিয়াকশন দিয়া যদি তোমারে কয় যে এই রিয়াকশন ইনভলভ করিয়া একটা ইলেকট্রোকেমিক্যাল সেল ডায়াগ্রামেটিক্যালি অর পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করো, তখন আমরা এইভাবে জিনিসটা ড্র করা শিখছি লাস্ট ক্লাসে। সল্ট ব্রিজ কেন দেওয়া হয়, কিতা লজিক, সব জিনিস আমরা বুঝছি। এখানে কিতা দেখছিলাম যে লেফট সাইডে অক্সিডেশন আর রাইট সাইডে সবসময় রিডাকশন। একটা রুল আমরা ইউজ করছিলাম CRPF বুঝার লাগিয়া, জাস্ট যে সি মানে ক্যাথোড, ইন দ্য রাইট সাইড রিডাকশন, সিএ কিতা বুঝার ক্যাথোড, আর এ কিতা বুঝার রাইট সাইড আর রিডাকশন, পিএ কিতা বুঝার পজিটিভ, আর এফ এ কিতা কর ফর ইলেকট্রোকেমিক্যাল সেল অনলি, ফর ইলেকট্রোকেমিক্যাল সেল অনলি। আরেকটা টাইপের সেল আছে ইলেকট্রোলাইটিক সেল, ওই সেলে এই কনসেপ্ট অ্যাপ্লাই হইতো না। এই কনসেপ্টগুলা খালি দুইটা ভেসেলওয়ালা সেলেই অ্যাপ্লাই হইব, যে এটার নাম হয়েছে ইলেকট্রোকেমিক্যাল সেল, দুইটা সেপারেট ভেসেল থাকে। বুঝা গেছে? এনিওয়ে, তো এখানে আমরা কিভাবে ডেভেলপ করছি আইডিয়া দেখো। অক্সিডেশন লেফট সাইডে, রিডাকশন রাইট সাইডে, রাইট? তো অক্সিডেশন কিতা, জিঙ্ক দেখো জিরো অক্সিডেশন স্টেট, মেটালিক স্টেটে থাকলে জিরো, মনোঅ্যাটমিক ফর্মে তোমরা জানা আছে, জিরোর থেকে আর 2+, তো অক্সিডেশন নাম্বার বাড়ছে জিরোর থেকে আর 2+, +2, অক্সিডেশন নাম্বার বাড়ছে, তো অক্সিডেশন জিরোর থেকে আর 2+। আর কপার 2+ থেকে আর 0 হয়েছে, তো রিডাকশন রাইট সাইডে আমরা লেখছি, জিরোর থেকে আর 2+। জিঙ্ক কিতা হয়েছে জিরোর থেকে আর 2+, জিঙ্ক জিরোর থেকে আর 2+, যেটার নাম হয়েছে অক্সিডেশন, ঠিক? তো জিঙ্ক জিরোর থেকে আর 2+ হওয়া মানে কিতা, জিরো মানে কিতা, জিঙ্ক অ্যাটমস, এই হয়েছে জিঙ্ক অ্যাটমস, যে জিঙ্ক অ্যাটমস মেটেল রডের মধ্যে আছে তারা হয়েছে জিঙ্ক জিরো অক্সিডেশন স্টেট আর সলিড স্টেট। জিঙ্ক জিরো অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার জিরো, আর ফিজিক্যাল স্টেট হয়েছে সলিড, মানে তারা মেটেলের মধ্যে আছে। 2+ মানে কিতা, এই অ্যাটমগুলা জাম্প করে সলিউশনে, জাম্প করে সলিউশনে যখন জাম্প করে তখন কিতা হয়ে যায়, জিঙ্ক 2+ একুয়াস, এইভাবে সলিউশনে জাম্প করে। যখন সলিউশনে জাম্প করার আগে মেটালের ভিতরে আসিল, তখন সলিড স্টেটে আসিল, অক্সিডেশন স্টেট আসিল জিরো। জাম্প করার পরে এটা আর এখানে রইছে না, জাম্প করিয়া কই আই গেছে, জিঙ্কের আর সলিউশনে আই গেছে, একুয়াস সলিউশনে আই গেছে। আর যখন জিঙ্ক জিরোর থেকে আর 2+ জাম্প করিয়া সলিউশনে আই গেছে, তখন জিঙ্কে দুইটা ইলেকট্রন মেটেল রডের মধ্যে রাখিয়া জাম্প করছে, ঠিক? এই দুইটা ইলেকট্রন এইভাবে, এখানে একটা জিঙ্ক নাই, প্রচুর জিঙ্ক জিরোর থেকে আর জিঙ্ক 2+ হইয়া যখনই জাম্প করব, তখন প্রত্যেকটা জিঙ্কে দুইটা ইলেকট্রন মেটেল রডের মধ্যে রাখিয়া আইছে। এই ইলেকট্রনগুলা এই ডাইরেকশনে ফ্লো করে, আর কারেন্ট উল্টা ডাইরেকশনে ফ্লো করে, ঠিক? তো এখানে আমরা দেখাইছি অক্সিডেশন, এইদিকে দেখাইছি রিডাকশন। তোমরা যদি ভুলে যাও আরেকবার ভিডিও দেখিলেও। আরেকটা যেটা আমরা এখানে ইলেকট্রন কয়টার ডিফারেন্স, এখানে জিঙ্কের জিরো অক্সিডেশন স্টেট, এখানে 2+, মানে দুইটা ইলেকট্রন লস করছে। তো তুমি লস করা ইলেকট্রন এইভাবে দেখাইতে পারো, -2 ইলেকট্রন, জিঙ্কে দুইটা ইলেকট্রন লস করছে, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, ঠিক? তো দুইটা ইলেকট্রন লস করছে। অথবা তুমি এইদিকে মাইনাস না দিয়ে এইদিকে লস করা ইলেকট্রন দিকে দেখাইতে পারো। আর এখানে কয়টা ইলেকট্রনের ডিফারেন্স, 2+ থেকে 0, দুইটা ইলেকট্রন গেইন করছে, তো লেফট সাইডে প্লাস, আর লস করছে তো রাইট সাইডে +2 ইলেকট্রন, অথবা লেফট সাইডে -2 ইলেকট্রন দেখাইতে পারো, ঠিক? তো এই রিয়াকশনটা কিন্তু কমপ্লিট রিয়াকশন না, এটা হয়েছে অর্ধেক রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন। সিমিলারলি Cu2+ থেকে 0 হওয়াটা কিন্তু কমপ্লিট রিয়াকশন না, এটা হয়েছে আরও অর্ধেক রিয়াকশন। তো এই অর্ধেক রিয়াকশনরে কোয়া হয় অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন। অর্ধেক রিয়াকশন মানে জিঙ্ক জিরোর থেকে 2+ হয়েছে, খালি জিঙ্কের কথাটা কোয়া হয়েছে। এখানে কপার 2 থেকে 0 হয়েছে, খালি কপারের রিডাকশন কোয়া হয়েছে। তো এটা হয়েছে রিডাকশন হাফ রিয়াকশন, মানে এখানে পুরা রিয়াকশনের
রিডাকশনটা দেখানি হয়েছে, আর এখানে পুরা রিয়াকশনের মধ্যে অক্সিডেশনটা দেখানি হয়েছে। দুটা যদি আমি মিলাইয়া অ্যাড করে দিই, আমি পুরা এন্টায়ার রিয়াকশনে পৌঁছে যাইব, কমপ্লিট রিয়াকশনে পৌঁছে যাইব। যার কারণে এটা এজ এ হোল কমপ্লিট নাই, রাইট সাইডের এই রিয়াকশন এজ এ হোল কমপ্লিট নাই, এটা লেফট সাইডেরটা অক্সিডেশন, রাইট সাইডেরটা রিডাকশন, দুইটা মিলাই দিলে আমার কমপ্লিট রিয়াকশন হয়ে যাব। যার কারণে আমি লেফট সাইডের যে রিয়াকশন এটা খালি অক্সিডেশন, এর লাগিয়া কইরাম অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন, যেহেতু অর্ধেক রিডাকশন এখানে নাই। এই পার্টে আমি কইমু রিডাকশন হাফ রিয়াকশন, এই পার্টে অক্সিডেশন তো নাই, তো খালি রিডাকশন আছে, যার কারণে রিডাকশন হাফ রিয়াকশন। আর দুটা মিলাই দিলে আমার এই কমপ্লিট রিয়াকশনে আমি পৌঁছে যেতে পারবো। বুঝা গেছে কথা? আর এই দিকের যে ভেসেল, এই ভেসেল রে আমরা কই অক্সিডেশন হাফ সেল, আর এই দিকের কইমু রিডাকশন হাফ সেল। তো এটা পুরাটাই হইছে কমপ্লিট ইলেকট্রোকেমিক্যাল সেল, কিন্তু খালি এক সাইডের একটা ভেসেল যদি আমি কনসিডার করি তখন এটারে কইমু অক্সিডেশন হাফ সেল। একটা ভেসেল যদি আমি কনসিডার করি তো এটারে আমি কইমু রিডাকশন হাফ সেল। বুঝা গেছে? তো এইভাবে জিনিসগুলো আমরা পড়ছিলাম, তোমরা লাস্ট ক্লাস থেকে জিনিসগুলো আরেকবার রিভাইজ দিলে এইভাবে বুঝতে পারবে। এখন যে টপিক আমরা ডিসকাস করতে যাইলাম, আচ্ছা আরেকটা জিনিস আমরা সাইনটা ঠিক মতো দিলে, এই ক্যাথোড হইছে রাইট সাইডে, ক্যাথোড ইন দ্য রাইট সাইড রিডাকশন, তো কপারের এটা হইছে ক্যাথোড, ক্যাথোড ক্যাথোড হইছে রাইট সাইডে রিডাকশন হয়, ক্যাথোড রাইট সাইডে দেখে, পি মানে পজিটিভ, পজিটিভ ক্যাথোডের সাইন হইছে পজিটিভ। তো এই সাইডেরটা হইছে অ্যানোড, এই সাইডেরটা হইছে অ্যানোড, অ্যানোডের সাইন নেগেটিভ। ঠিক? তো দ্যাট ইজ দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সেল। এখন দেখো আমরা আরেকটা টপিকে যাইলাম, একদম সিম্পল জিনিস, যে ডায়াগ্রাম ছাড়া আমি কিভাবে একটা সেলরে রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্টেশন অফ গ্যালভেনিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল বা ভোল্টিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল উইদাউট ডায়াগ্রাম, ডায়াগ্রাম ছাড়া কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, উইদাউট ডায়াগ্রাম। তোমারে এই রিয়াকশন দিয়া দিল যে জিঙ্ক জিরো অক্সিডেশন স্টেট সলিড স্টেটে আছে, প্লাস কপার 2+ অ্যাকুয়াস। প্রোডাক্ট তোমারে দিয়া দিল যে জিঙ্ক এখন জলের মধ্যে ঝাঁপ মারছে, অ্যাকুয়াস আর কপার কিতা হয়ে গেছে, সলিড হয়ে গেছে। এই রিয়াকশন দিয়া দিল। যদি কই এটারে রিপ্রেজেন্ট করো উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করার লাগিয়া যদি কয় কিভাবে রিপ্রেজেন্ট করবাই, দেখো লেফট সাইডে কিতা হইছে অক্সিডেশন আর রাইট সাইডে কিতা হইছে রিডাকশন। তো তুমি রিপ্রেজেন্ট এইভাবে করবাই, লেফট সাইড এইভাবে লিখবাই, লেফট সাইডে কিতা হইছে অক্সিডেশন, অক্সিডেশন মানে জিঙ্ক 0 থেকে 2+ হইছে, এইভাবে লিখবাই জিঙ্ক থেকে হইছে জিঙ্ক 2+। যখনই প্লাস দিলেই বাই 2+, 3+, যার যেটা হয়, জিঙ্কের 2+ হয়, অন্য কেউ 3+ হইতে পারতো, তখন এইটার পাশে দিতে লাগবো অ্যাকোয়াস। যখনই আয়নিক ফর্মে যাইব গিয়া কোনো মেটেল, তখন তার পাশে আমার কিতা দিতে লাগবো অ্যাকোয়াস। আচ্ছা এটা গেল একটা। রাইট সাইডে কিতা হইছে রিডাকশন, রাইট সাইডে রিডাকশন কিতা হইছে কপার 2+ থেকে 0, এইভাবে লেখবো আমরা কপার 2+। যখনই কোনো মেটাল আয়নিক ফর্মে লেখা হয় অ্যাকুয়াস, 2+ থেকে কিতা হইছে কপার হইছে 0। ঠিক, 0টা 0 লেখলে হইব, না লেখলে হইব, এটা ম্যাটার করে না। মিডিলে কিতা, মিডিলে সল্ট ব্রিজ, এইরকম দুইটা টান থাকবো। এটা হইছে উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, মানে তুমি বুঝবাই যে মিডিলে সল্ট ব্রিজ, এইদিকে একটা ভেসেল, এইদিকে একটা ভেসেল, লেফট সাইডের ভেসেলে কিতা হইছে অক্সিডেশন হইছে, রাইট সাইডের ভেসেলে কিতা হইছে রিডাকশন হইছে। রাইট সাইডে রিডাকশন হয় সব সময়, লেফট সাইডে অক্সিডেশনটা কিরকম হইছে, দেখো জিঙ্ক 0 থেকে 2+, 0 দিলেও হইব, না দিলেও হইব, না দিলেও বুঝে যাইব কেন 0। তো 0 থেকে 2+ অক্সিডেশন, আর রাইট সাইডে কিতা হইছে রিডাকশন, কিতা হইছে কপার 2+ থেকে কপার 0, 2+ থেকে 0, কপার 2+ থেকে কপার 0। তো এটা হইছে রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সেল উইদাউট ডায়াগ্রাম।
সিমিলারলি তোমার যদি আরেকটা কোয়েশ্চন দেওয়া হয়, যেমন এটা আমি সরাই দেই, আরেকটা কোয়েশ্চন যদি এরকম দেওয়া হয় যে রিপ্রেজেন্ট করো উইদাউট ডায়াগ্রাম, ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা তোমরা পারবাই, উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করার লাগে যদি কয়, ডায়াগ্রাম দিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষাত আয়ও না। দেখো উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে আরেকটা রিয়াকশন দিয়া দিল, ধরো অ্যালুমিনিয়াম মেটাল সলিড প্লাস নিকেল 2+ aqueous, এটাই তোমার এদের অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ aqueous প্লাস নিকেল 0 সলিড, আর এখানে অ্যালুমিনিয়ামের 0 অক্সিডেশন স্টেট। তো এটা যদি তোমারে দিয়া যদি কয় ইলেকট্রোকেমিক্যাল সেল রে রিপ্রেজেন্ট করো উইদাউট ডায়াগ্রাম, ইলেকট্রোকেমিক্যাল সেল রে রিপ্রেজেন্ট করো উইদাউট ডায়াগ্রাম, তখন কিভাবে রিপ্রেজেন্ট করবাই? দেখো তুমি আগে তো বুঝতে লাগবে যে অক্সিডেশন কই ওর 0 থেকে অ্যালুমিনিয়াম 0 থেকে 3+, 0 থেকে 3+ না +3 কিতা কইবাই? স্যার +3, প্লাসটা আগে কইব, কারণ অক্সিডেশন স্টেটের সময় প্লাস বা মাইনাসটা আগে কোয়া হয়, এরপরে 3 বা 4 যেটা থাকবো ওটা কইব। তো +3 এটা হইছে অক্সিডেশন। রিডাকশন কিটা? +2 থেকে 0, এটা হইছে রিডাকশন। তো রিপ্রেজেন্টেশন কিভাবে করবাই? রিপ্রেজেন্টেশন will be like this, representation of electrochemical cell involving this redox reaction। এই redox reaction যেটা তোমার কোয়েশ্চনে দেওয়া আছে, এটা ইনভলভ করিয়া যে ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা বানাইমু দুইটা ভেসেল দিয়া, তার রিপ্রেজেন্টেশন কেমনে করবো উইদাউট ডায়াগ্রাম? কিভাবে করবো দেখো, লেফট সাইডে কিতা হয় অক্সিডেশন, রাইট সাইডে কিতা হয় রিডাকশন। মনে আছে সিআরপিএফ, ক্যাথোড ইন দ্য রাইট সাইড, আর এর দুইটা মিনিং আছে, রিডাকশন রাইট সাইড, দেন পজিটিভ আর ফর ইলেকট্রোকেমিক্যাল সেল অনলি। তো দেখো রিপ্রেজেন্টেশন লেফট সাইডে কিতা হয় অক্সিডেশন, অক্সিডেশন কিতার থেকে কিতা হয় অ্যালুমিনিয়াম 0 থেকে 3+3, 0 থেকে +3 হওয়ার নাম অক্সিডেশন। তো এইভাবে লিখবো অ্যালুমিনিয়াম 0, অ্যালুমিনিয়াম 0 থেকে অক্সিডেশন কত হর অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, কইতে +3 কইমু যেহেতু অক্সিডেশন স্টেট, লিখতে 3+, aqueous, মিডিলে কিতা সল্ট ব্রিজ, এটার মতোই করলাম। রাইট সাইডে কিতা হয়, রাইট সাইডে রিডাকশন, লেফট সাইডে কিতা হইছে অক্সিডেশন, রাইট সাইডে কিতা হইব রিডাকশন, রিডাকশন কিতা হর দেখো নিকেল +2 থেকে 0, তো রিডাকশন এইভাবে লিখতে লাগবো, নিকেল লিখতে সময় 2+, aqueous 2+ থেকে নিকেল 0। তো এইদিকে অ্যালুমিনিয়াম 0 থেকে +3, যদিও লেখা 3+ কইতে +3, তো অ্যালুমিনিয়াম থেকে +3 অক্সিডেশন, আর রাইট সাইডে কিতা হয় রিডাকশন, রিডাকশন কার হর রিয়াকশন দেখি আমরা বুঝলাম যে নিকেল 2+ থেকে 0 হয়ে যায়, তো নিকেল 2+ থেকে 0, তো এটা আমরা রিপ্রেজেন্টেশন করলাম। মিডিলের এই দুইটা টানে কিতা বুঝার, এটাই কিতা রিপ্রেজেন্ট করে, এটাই রিপ্রেজেন্ট করে সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ, ঠিক। লাস্ট ক্লাসে তোমরা এই রিপ্রেজেন্টেশনটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট জিনিস, নিউমারিক্যাল প্রবলেমে হেল্প হইব। দেখো ইলেকট্রোকেমিস্ট্রির এই জিনিসগুলা ছোটোখাটো কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলা ক্লিয়ার না থাকলে এই নোটেশনসগুলা কীভাবে লেখা হয় একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, ডায়াগ্রাম কীভাবে বানানি হয়, তো দেখছি ডায়াগ্রাম ভুলে গেলেও অসুবিধা নাই, কিন্তু এই উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন তোমার এখন মাথায় রাখতে লাগবো। এই উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন বুঝতে গেলে তো ফার্স্টে ডায়াগ্রাম বুঝতে লাগবো। ডায়াগ্রাম তো আশা করি তোমরা বুঝছো, কিন্তু বেশি ইম্পর্টেন্স কোনটাতে দিবায় যে রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সেল উইদাউট ডায়াগ্রাম কীভাবে লেখা যায়, এটা বোঝা গেছে, দুইটা এক্সাম্পল থেকে আরামসে বোঝা গেছে। এখন ইলেকট্রোকেমিক্যাল সেল বা যেটা হোক গ্যালভেনিক সেল বা ভোল্টেইক সেল, তার 3টা পয়েন্ট আমি তোমরা লাস্ট ক্লাসে কইছিলাম। তো ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভেনিক সেল বা ভোল্টেইক সেলের 3টা পয়েন্ট আমি কইছিলাম লেখাইমু, একটা পয়েন্ট লেখাইছি, বাকি 2টা পয়েন্ট আমরা লেখছি না, মনে আসেনি। তো ফার্স্ট পয়েন্ট কিটা, যে ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে
electrochemical cell is a device. Of course any cell is a device. So electrochemical cell is a device in which chemical energy is converted to electrical energy. Chemical energy is converted to chemical energy convert হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জিতে, ঠিক? মানে রিয়াকশনটা আগে হয়, আগে একটা রিয়াকশন হয়, আর রিয়াকশন হওয়ার লাগিয়া এজ এ আউটকাম অফ রিয়াকশন ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এরকম নাই যে ইলেকট্রিসিটি আগে দেওয়া হওয়ার এরপরে ইলেকট্রিসিটির ইউজ করিয়া রিয়াকশন হওয়ার, নট লাইক দিস। রিয়াকশন হ্যাপেন্স অন ইটস ওন, স্পন্টেনিয়াসলি রিয়াকশন হয়, নিজে নিজে রিয়াকশন হয়। রিয়াকশন বাইরে থেকে কোনো এনার্জি দিতে লাগে না, ইট ইজ এ কাইন্ড অফ এক্সোথার্মিক স্পন্টেনিয়াস রিয়াকশন। রিয়াকশন নিজে নিজে হয়, আর রিয়াকশন নিজে নিজে হওয়ার কারণে রিয়াকশন থেকে উল্টা ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তো কেমিক্যাল এনার্জি রিয়াকশন আগে হয় বলিয়া কেমিক্যাল এনার্জি গেটস কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। এজ এ আউটকাম অফ রিয়াকশন আমরা ইলেকট্রিসিটি পাই। আর ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে যে রিয়াকশন হয়, দ্য রিয়াকশন ইনভলভড ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে যে রিয়াকশন হয় এটা স্পন্টেনিয়াস রিয়াকশন। দ্য রিয়াকশন ইনভলভড ইজ স্পন্টেনিয়াস, কারণ রিয়াকশন নিজে নিজে হইব, ওইয়া এজ এ আউটকাম অফ রিয়াকশন ইলেকট্রিসিটি প্রডিউস হইব। রিয়াকশন করাইতে গেলে কোনো এনার্জি আমরা দিতে লাগতো না, নিজে নিজে ইউজ হইব। দ্য রিয়াকশন ইনভলভড ইজ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? তার ডেল জি লেস দেন 0, ক্লাস 11 থার্মোডাইনামিক্সে পড়ছো। গিবস ফ্রি এনার্জি, চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি ইজ লেস দেন 0। আরেকটা ব্যাপার হয়েছে যেটা ইম্পর্টেন্ট, থার্ড পয়েন্ট, যে ইনডাইরেক্ট রেডক্স রিয়াকশন। ইনডাইরেক্ট রেডক্স, অফকোর্স যে রিয়াকশনটা হয় এটা তো রেডক্স রিয়াকশন, কিন্তু কী ধরনের রেডক্স রিয়াকশন? ইনডাইরেক্ট। আমি কইরাম ইনডাইরেক্ট মানে কি, তা 11এও ফরছিলাই, ভুলি গেলে আবার কইরাম। ইনডাইরেক্ট রেডক্স রিয়াকশন টেক্স প্লেস ইন ইলেকট্রোকেমিক্যাল cell. Indirect redox reaction takes place in electrochemical cell. Indirect redox reaction মানে কিটা? ইনডাইরেক্ট রেডক্স রিয়াকশন মানে এমন রেডক্স রিয়াকশন যেখানে অক্সিডেশন একটা ভেসেলে হর আর রিডাকশন আর একটা সেপারেট ভেসেলে হর। একটা বিকার বা একটা ভেসেলের মধ্যে হর অক্সিডেশন, আরেকটা ভেসেলের মধ্যে হর রিডাকশন। অক্সিডেশন আর রিডাকশন দূরে দূরে, কোনো কানেকশন নাই, এক্সটার্নাল ওয়্যার দিয়ে কানেক্ট করছি, কিন্তু সেম সলিউশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন হর না। তো ইনডাইরেক্ট রেডক্স রিয়াকশন টেক্স প্লেস ইন ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ইলেকট্রোকেমিক্যাল সেলের এই 3টা পয়েন্ট তোমার মাথায় রাখতে লাগবো। নেক্সট আমরা যেটা বুঝবো, একটা বোঝার আগে একটা কোয়েশ্চন সলভ করবো, খুব ইজি কোয়েশ্চন। I hope you can do that easily. দেখো এই কোয়েশ্চনটা, ডেপিক্ট দ্য গ্যালভেনিক সেল ইন হুইচ, বা ইলেকট্রোকেমিক্যাল সেল বা ভোল্টেইক সেল একই জিনিস। তো ডেপিক্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল অর গ্যালভেনিক সেল অর ভোল্টেইক সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস। তো ফার্স্টে ডেপিক্ট করিলাই, আনসার আমি এদিকে লেখলাম। দেখো আনসার 1 2 3 করার আগে একটা কোয়েশ্চন এখানেই দিয়া দিলেছি যে ডেপিক্ট করতে হয়, এরপরে 3টা আনসার লিখতে হয়। তো ফার্স্টে ডেপিক্ট দ্য গ্যালভেনিক সেল ইন হুইচ ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস। তো আনসার লিখবো এইভাবে, ডেপিকশন অফ দ্য গ্যালভেনিক সেল in this case is দেখো জিঙ্ক 0 থেকে আর 2+ হয়েছে, অক্সিডেশন হয়েছে। এটা ডেপিক্ট দ্য গ্যালভেনিক সেল ইন হুইচ যে কোয়েশ্চনটা দিছে, এখানে ডেপিকশন বলতে তোমার পুরো ডায়াগ্রাম ড্র করতে লাগতো না, তুমি জাস্ট যে উইদাউট ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন যেটা একটু আগে শিখাইছি এইভাবে রিপ্রেজেন্ট করবে। তো মিডিলে কিটা দিই আমরা ডেপিকশনের সময়? সল্ট ব্রিজ, মিডিলে সল্ট ব্রিজ, লেফট সাইডে কিটা অক্সিডেশন, রাইট সাইডে রিডাকশন। একটু আগে শিখছো ডেপিকশন কিভাবে করতে লাগে বা রিপ্রেজেন্টেশন কিভাবে করতে লাগে, একই জিনিস। তো দেখো অক্সিডেশন কার হয়েছে? জিঙ্ক সলিড স্টেটে আছে, মানে অক্সিডেশন স্টেট কত? 0। তো জিঙ্ক 0 থেকে +2 লিখতে 2+ কইতে +2। তো লেফট সাইডে কিটা হয়েছে? জিঙ্ক
এইভাবে একটা টান দিয়া কিতা লেখমু জিঙ্ক কনভার্ট হয়েছে 0 থেকে এখানে 0 জিঙ্ক 0 থেকে কত হয়েছে জিঙ্ক 2+ কিতা লেখমু aqueous। রাইট সাইডে রিডাকশন কার হয়েছে সিলভার প্লাস অ্যাকচুয়ালি 1+ মানে +1 অক্সিডেশন স্টেট তে কি হয়েছে এখানে কত হয়েছে মেটালিক স্টেটে আছে দেখো সিলভার সলিড মানে মেটাল রডের মধ্যে লাগানি আছে তো 0। তো রাইট সাইডে কিতা হইব Ag প্লাস aqueous আয়নিক ফর্ম থাকলে aqueous Ag প্লাস থেকে কিতা হয়েছে Ag হয়ে গেছে 0। তো রাইট সাইডে আমি কিতা রিপ্রেজেন্ট করছি রিডাকশন প্লাস থেকে 0 আর লেফট সাইডে জিঙ্কের বেলায় 0 থেকে 2+। ইকুয়েশন থেকে আমি বুঝিয়া লেখছি ঠিক এটা হইছে ডেপিকশন। এখন 1 নম্বর কোয়েশ্চন তোমারে কিতা কইছে 1 নম্বর কোয়েশ্চন কইছে হুইচ অফ দ্য ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড। নেগেটিভ চার্জ কোনটা দেখো এখানে দুই রকম ইলেকট্রোড আছে একটা জিঙ্ক মেটালের বানানি আর একটা সিলভার মেটালের বানানি। তো তুমি জানো CRPF ক্যাথোড ইন দ্য রাইট সাইড আরে কিতা বুঝার রিডাকশন আর রাইট সাইড মানে এই দেখো সল্ট ব্রিজের রাইট সাইডে কিতা হয়েছে রিডাকশন হয়েছে রাইট সাইডের যে ভেসেল যেটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম আঁকলে তো ভেসেল টেসেল আঁকলাম না এখানে তো ডায়াগ্রাম আঁকলাম না জাস্ট এমনি রিপ্রেজেন্ট করি আর। তো ডায়াগ্রাম আঁকলে রাইট সাইডের ভেসেলে কিতা থাকলো নে রাইট সাইডে কিতা থাকলো নে সিলভার সালফেটেড সলিউশন মেটাল রডটা থাকলো নে সিলভারের। লেফট সাইডে থাকলো নে লেফট সাইডে একটা বিকার নিলাইনে বা ভেসেল নিলাইনে যে ভেসেলের মধ্যে কোন মেটাল ডিপ করা থাকবো জিঙ্ক মেটাল ডিপ করা থাকবো সলিউশন কিতা থাকবো জিঙ্ক সালফেট বা জিঙ্ক নাইট্রেট যেটা তোমার পছন্দ হয়। কিন্তু মেটালটা লেফট সাইডে জিঙ্ক হইব আর রাইট সাইডের মেটাল হইব সিলভার। মেটাল রড যেটারে কোয়া হয় ইলেকট্রোড এটা রাইট সাইডে হইব সিলভার আর লেফট সাইডে হইব জিঙ্কের রড ঠিক। তো হুইচ অফ দ্য ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড হুইচ অফ দ্য ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড তোমার জানা আছে ক্যাথোড রাইট সাইডে থাকে রিডাকশন সাইডে রাইট সাইডের যে মেটাল এটা হইছে ক্যাথোড এটা থাকে পজিটিভলি চার্জড। তো নেগেটিভলি চার্জড কে লেফট সাইডেরটা জিঙ্ক ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড। জিঙ্ক ইলেকট্রোড বলতে জিঙ্কের যে রড যেটা এটারে কোয়া হয় জিঙ্ক ইলেকট্রোড। ইলেকট্রোড মানে মেটাল রড হুইচ ইজ ডিপড ইন দ্য সলিউশন। তো জিঙ্কের যে রড জিঙ্ক ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড ঠিক। কোয়েশ্চন নাম্বার 2 কিতা দিছে তোমারে যে ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল। দেখো তুমি ডায়াগ্রামটা তোমার খাতা উল্টাও পেজ উল্টাও উল্টাইয়া গত দিনের ডায়াগ্রামে যাও যে ইলেকট্রোকেমিক্যাল সেল দুইটা বেসেল দিয়া যে ডায়াগ্রাম ড্র করা হয়েছে এই ডায়াগ্রামে যাও। তো এই ডায়াগ্রামে দেখো যে ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল উইদিন দ্য সেল সেলের মধ্যে ক্যারিয়ার অফ কারেন্ট কে ক্যারিয়ার অফ কারেন্ট হইছে আয়নস ওই যে জিঙ্ক 2+ আয়ন বা সালফেট আয়ন বা কপার 2+ আয়ন এই আয়নসগুলা হইছে ক্যারিয়ার অফ কারেন্ট ইন দ্য সেল। তো 2 নম্বর হইছে ক্যারিয়ার অফ কারেন্ট ইন দ্য সেল কে আয়নস। এটা নিয়ে একটু পরে আমি একটা পয়েন্ট তোমরা লেখাইমু। আয়নস আর দ্য ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল কারেন্ট ইন দ্য সেল ions are the carrier of current in the cell। 3 নম্বর কোয়েশ্চন কইছে তোমারে ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন এট ইচ ইলেকট্রোড ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন এট ইচ ইলেকট্রোড এটা কিভাবে লিখবাই দেখো ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন এট ইচ ইলেকট্রোড। আমি কোয়েশ্চন 1 আর 2 সরাই দিলাম আনসার 3টা লেখার স্পেস রাখি আমি। इंडिविजुअल रिएक्शन एट इच इलेक्ट्रोड क्वेश्चन नंबर 3 आंसर देखो इलेक्ट्रोड लेफ्ट साइड एटा किता हुई আমরা एनोड राइट साइडे कैथोड कैथोड राइट साइड तो लेफ्ट साइडের ইলেকট্রোডের নাম কিতা एनोड। তো এইভাবে লিখমু আমরা রিঅ্যাকশন এট एनोड लेफ्ट साइडের ইলেকট্রোডের নাম एनोड ব্র্যাকেটে লিখলি বাই জিঙ্ক ইলেকট্রোড एनोडটা অ্যাকচুয়ালি কিতা দিয়া বানানি জিঙ্ক রড জিঙ্ক ইলেকট্রোড ठीक। तो रिएक्शन एट एनोड जिंक इलेक्ट्रोड किता जिंक 0 থেকে 2+ होता है ওইভাবে লিখবাই জিঙ্ক 0 সলিড
0 থেকে কত জিঙ্ক 2+ অ্যাকোয়াস কয়টা ইলেকট্রনের ডিফারেন্স দুইটা ইলেকট্রনের ডিফারেন্স কোন সাইডে লিখবা রাইট সাইডে কারণ অক্সিডেশন রিঅ্যাকশন এটা কি রিঅ্যাকশন হলো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এইগুলা নিজে নিজে একটু টেকনিক ডেভেলপ করবাই বোঝার চেষ্টা করবাই সিমিলারলি এটা গেল রিঅ্যাকশন এট অ্যানোড সিমিলারলি লেখা যাইতে পারে রিঅ্যাকশন এট ক্যাথোড reaction at cathode reaction of cathode at cathode cathode কোন সাইডে cathode at the right side এ আমার কোন মেটাল দিয়া বানানি cathode এই রডের নামই তো cathode কোন রডটা কোন মেটাল দিয়া বানানি সিলভার দিয়া বানানি তো reaction at cathode সাইডে লিখলি ভাই সিলভার ইলেকট্রোড এখানে কি তাও রিঅ্যাকশনটা রাইট সাইডে রিডাকশন হট সিলভার প্লাস থেকে 0 তো Ag প্লাস অ্যাকোয়াস দেখিয়া কিতা হয়ে যার Ag 0 সলিড কয়টা ইলেকট্রনের ডিফারেন্স এখানে একটা প্লাস 0 1 প্লাস থেকে 0 একটা ইলেকট্রনের ডিফারেন্স তো ইলেকট্রন অ্যাড হইব লেফট সাইডে গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন একটা ইলেকট্রন অ্যাড হইব ঠিক এটা হইছে রিঅ্যাকশন এট অ্যানোড লেফট সাইডে অ্যানোড মানে লেফট সাইডের ইলেকট্রোড অক্সিডেশন কই হয় অ্যানোডে হয় ডায়াগ্রামটা দেখিলেইও রাইট সাইডে কিতা থাকে ক্যাথোড এট দ্য রাইট সাইড রিডাকশন কিতা তো ক্যাথোডে হয় অ্যানোড কোন মেটাল দিয়া বানানি মানে লেফট সাইডের যে ইলেকট্রোড কোন মেটাল দিয়া বানানি জিঙ্ক রাইট সাইডের যে ইলেকট্রোড যেটারে আমরা ক্যাথোড কইরাম কোন মেটাল দিয়া বানানি সিলভার দিয়া বানানি বোঝা গেছে ঠিক ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন এট ইচ ইলেকট্রোড The carriers of current in the internal circuit are ions. The carriers of current in the external circuits are electrons. देखो for electrochemical cell note लिखिया रखी दियो for electrochemical cell for electrochemical cell এটা electrochemical cell এর লাগি এই পয়েন্টস গুলো আমি বুঝিয়ে দিলাম দেখো এটা একটা ভেসেল এটা একটা ভেসেল এইভাবে ইলেকট্রোকেমিক্যাল সেল ড্র করা হয় এখানে কোনো সলিউশন নেওয়া হয় যেমন আমরা নিছিলাম আমরা এক্সাম্পলে জিঙ্ক সালফেট এখানে সলিউশনে নিছিলাম কপার সালফেট যেহেতু জিঙ্ক অক্সিডেশনে ইনভলভ আর কপার রিডাকশনে ইনভলভ তো এখানে কিতা নিছি জিঙ্কের একটা মেটাল রড এটা জিঙ্কের বানানি এখানে ওয়্যার দিয়া জয়েন করছি এমিটার বা গ্যালভানোমিটার কিছু লাগাইছি কারেন্ট বুঝার লাগিয়া এটা কার এটা কপারের রড আর এখানে কোনো সলিউশন নিছি জিঙ্ক সালফেটেড সলিউশন এখানে নিছি কপার সালফেটেড সলিউশন আরেকটা কিতা দিছি সল্ট ব্রিজ দিছি মনে আছে তো দ্য ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য ইন্টারনাল সার্কিট মিনস উইদিন ভেসেল আমার কারেন্ট কে কন্ডাক্ট করার উইদিন ভেসেল এই দেখো এখানে Zn2+ আছে SO4 আছে এখানে Cop2+ SO4 প্লাস সল্ট ব্রিজের মধ্যেও KCl দিয়ে আমরা রাখছিলাম KCl এর K+ Cl- এই আয়নসগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি বা কারেন্ট কন্ডাক্ট করার উইদিন দ্য সেল মানে ইন দ্য ইন্টারনাল সার্কিট যে সেকেন্ড কোয়েশ্চন যেটা দিছিল তোমারে দ্য ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল বলতে উইদিন দ্য সেল বা ইন্টারনাল সার্কিটের কথা তোমারে কোয়া হয়েছে ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য সেল বলতে কিতা বোঝানো হয়েছে ইন্টারনাল সার্কিটের কথা বোঝানো হয়েছে ইন্টারনাল সার্কিটের কথা বোঝানো হয়েছে তো ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য ইন্টারনাল সার্কিটস আর আয়ন্স আর এক্সটার্নাল সার্কিট মানে এই এক্সটার্নাল ওয়্যার দিয়া যে আমি যে দুইটা মেটাল রড রে যেগুলারে আমরা কইরাম ইলেকট্রোড যে ওয়্যার দিয়া কানেক্ট করছি এই ওয়্যার দিকে ইলেকট্রিসিটি খেনে ফ্লো হয় বিকজ অফ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন জিঙ্কে যে জাম করে ইলেকট্রন রাখিয়া ইলেকট্রনগুলো মুভ করে তো ফ্রম দিস টু দিস তো এই ওয়্যার দিকে কে ফ্লো হর আয়ন্স ফ্লো হর না ওয়্যার দিকে কে ফ্লো হর ইলেকট্রনস দ্য ক্যারিয়ার্স অফ কারেন্ট ইন দ্য এক্সটার্নাল সার্কিটস আর ইলেকট্রন মানে ওয়্যার দিকে কারেন্ট ফ্লো হওয়ার লাগিয়া কে রেসপন্সিবল ইলেকট্রনস আর রেসপন্সিবল বুঝা গেছে সো দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রোকেমিক্যাল সেল নেক্সট ক্লাসে আমরা কিতা পড়মু ইলেকট্রোড পটেনশিয়াল পড়মু ইন ডিটেইলস electrode potential
SHE মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। 3 নম্বর ফর্মু measurement of standard electrode potential, measurement of standard electron potential using SHE মানে standard hydrogen electrode। 4 নম্বর ফর্মু নার্নস্ট ইকুয়েশন, NERNST নার্নস্ট ইকুয়েশন, স্পেলিংটা খেয়াল করবে। এই টপিকসগুলো আমরা নেক্সট ক্লাসের কন্টেন্টস। এই নার্নস্ট ইকুয়েশনে গিয়া তুমি নিউমারিক্যাল প্রবলেম পাওয়া স্টার্ট হইব। তো নিউমারিক্যাল প্রবলেম আমরা একই লগে প্যারালাল টপিক্সের থিওরি টপিক্সের লগে লগে চালাইয়া যাই। নার্নস্ট ইকুয়েশনে গিয়ে আমরা নিউমারিক্যাল প্রবলেম সলভ করবো, একই লগে নিউমারিক্যাল প্রবলেম সলভ করিয়া যাইমু। তো নার্নস্ট ইকুয়েশনে যাইতে গেলে আমার এই সব জিনিস ক্লিয়ার থাকতে লাগবে। হঠাৎ করিয়া তুমি নার্নস্ট ইকুয়েশন শুরু করিয়া নিউমারিক্যাল করতে পারতে না। যদিও নার্নস্ট ইকুয়েশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, একটা নিউমারিক্যাল নার্নস্ট ইকুয়েশন থেকে আইব এক্সামে। তো নার্নস্ট ইকুয়েশন বুঝতে গেলে আমরা আগে সব জিনিসগুলো রেডি করতে লাগবো, নাইলে নার্নস্ট ইকুয়েশনে কীভাবে আমরা টার্মসগুলো ইউজ করবো বুঝতেই পারতে নাই। এই ক্লাস আশা করি বুঝছো কীভাবে ডেপিক্ট করতে লাগে উইদাউট ডায়াগ্রাম, আর সিম্পল 2-1টা কোয়েশ্চন ডিসকাস করছি, এমন কিছু নাই। জাস্ট আমরা রেডি করলাম যে নেক্সট ক্লাসে ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, মেজারমেন্ট অফ ইলেকট্রোড পোটেনশিয়াল ইউজিং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আর নার্নস্ট ইকুয়েশন, এই টপিক্সগুলো কীভাবে আমরা ডিসকাস করবো। তো নেক্সট ক্লাস একটু লেংদি হইব, বড় হইব, প্রিপেয়ার ফর দ্যাট। থ্যাংক ইউ।